বাংলার রাজনৈতিক মহরণের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। কবে ভোট দেবেন আপনি? আপনার বিধানসভা কেন্দ্রে ভোট হবে প্রথম দফায় নাকি দ্বিতীয় দফায়? আর এই নিয়ে আজ আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন শুরু করা যাক। ভারতবর্ষের নির্বাচন কমিশন ঘোষণা করে দিল 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্ণসূচি। এবার বাংলায় ভোট হবে মাত্র 2 দফায়, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। আর ফল ঘোষণা হবে 4 মে। অর্থাৎ শুরু হয়ে গেল বাংলার ক্ষমতার লড়াইয়ের কাউন্টডাউন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিধানসভা নির্বাচন মানেই এক বিশাল রাজনৈতিক লড়াই। আর সেই লড়াইকে সামনে রেখে অবশেষে নির্বাচন কমিশন ঘোষণা করে দিল নির্বাচনের নির্ঘণ্ট। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো এখন থেকেই শুরু করে দিয়েছে নির্বাচনের জোর প্রস্তুতি। প্রার্থী নির্বাচন, জোটের সমীকরণ, সভা, মিছিল, মিটিং এবং জনসংযোগ সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ বাংলার রাজনীতি আরো গরম হতে চলেছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে 2 দফায়। প্রথম দফায় ভোট গ্রহণ হবে আগামী 23 এপ্রিল, অর্থাৎ হাতে গোনা খুব বেশি হলে আপনার কাছে 38 দিন সময়। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে 29 এপ্রিল। আর সব দফার ভোট শেষে গণনা হবে আগামী 4 মে। সেই দিনই পরিষ্কার হয়ে যাবে আগামী 5 বছরের জন্য বাংলার ক্ষমতায় আসনে বসতে চলেছে কোন দল। প্রথম দফায় ভোটের জন্য একটি বিস্তারিত সময়সূচিও ঘোষণা করা হয়েছে। প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী 30 মার্চ। সেই দিন থেকেই শুরু হয়ে যাবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। প্রার্থীরা 6 এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে পারবেন। এরপর 7 এপ্রিল হবে মনোনয়নের স্ক্রুটিনি, অর্থাৎ যাচাই। নির্বাচন কমিশন সেই দিন সমস্ত মনোনয়ন পত্র পরীক্ষা করে দেখবেন সবকিছু নিয়ম অনুযায়ী হয়েছে কিনা। এরপর যারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান তাদের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 9 এপ্রিল। 29 এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট গ্রহণ। এই দফায় মোট 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এই দফায় মূলত উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা এবং মুর্শিদাবাদ জেলার সব আসনেই ভোট অনুষ্ঠিত হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার সমস্ত বিধানসভা আসনেই প্রথম দফায় ভোট গ্রহণ হবে। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভা কেন্দ্রেও প্রথম দফাতেই ভোট অনুষ্ঠিত হবে। আর অন্যদিকে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 29 এপ্রিল। এই দফায় ভোট হবে বাকি 142টি বিধানসভা কেন্দ্রে। দক্ষিণবঙ্গের বড় অংশের জেলাগুলিতে এই দফায় ভোট গ্রহণ হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলার বহু বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ পরিষ্কার বাংলার নির্বাচনী লড়াই শুরু হবে 23 এপ্রিল থেকেই। আর এরপর 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের মাধ্যমে সম্পূর্ণ হয়ে যাবে নির্বাচন প্রক্রিয়া। আর সবশেষে 4 মে যখন ভোট গণনা শুরু হবে
তখনই জানা যাবে বাংলার মানুষ আগামী 5 বছরের জন্য কাকে ক্ষমতায় বসাতে চান। এখন প্রশ্ন একটাই, এই নির্বাচনে বাংলার মানুষ কাকে ক্ষমতায় দেখতে চান বলে আপনি মনে করেন? আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।